প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ শেখর রহমান, প্রভাষক আদেশক মহিলা ডিগ্রি কলেজ। তো আজকে আমরা বাইনারি থেকে কিভাবে অক্টালে কনভার্ট করতে হয় সেটা আমরা আজকে দেখব। তো বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য আমাদেরকে মনে রাখতে হবে অক্টাল সংখ্যা হয় 3 বিটের জোড়া। কারণ অক্টাল সংখ্যা আসলে বাইনারিরই একটা অংশ, এটা শর্ট ফরম্যাটে লেখা হয়। 3 বিটের জোড়া তৈরি করে এটা শর্ট ফরম্যাটে বোঝার জন্য আমরা এটা তৈরি করি। হেক্সাডেসিমালের জন্য আমরা 4 বিটের তৈরি করি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কি করতে হবে? বাইনারি সংখ্যাকে 3 বিটের জোড়া তৈরি করতে হবে, 3 বিটের জোড়া। তো সেক্ষেত্রে আমরা কি করব? এই যে দশমিক সংখ্যা যেখান থেকে থাকবে, পূর্ণ সংখ্যার অংশটা আমরা ডান থেকে বামের দিকে যাব এবং এটারও বাম থেকে ডানের দিকে যাব, ঠিক আছে? আর এখানে কি করব? এখানে ডান থেকে বাম থেকে ডানের দিকে যাব, ঠিক আছে? আর আমি আবার বলছি, দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যার অংশটা ডান থেকে বামের দিকে যাবে আর এখান থেকে এই দিকে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই নাম্বারগুলোকে আবার সুন্দর করে লিখব, তিন বিটের বাইনারি সংখ্যায় লিখব। তো সেটা লিখতে গেলে আমরা দেখব যে এখানে আসে 1 0 1 0 1, এটা 3 বিটে হয় না, ঠিক আছে? 3 বিট হচ্ছে না, কেন হচ্ছে না? এখানে আমরা শূন্য আকার দিয়ে দেব 3 বিট জোড়া তৈরি করার জন্য। পূর্ণ সংখ্যার সামনে শূন্য দিলে তার মানের পরিবর্তন হয় না, ঠিক আছে? আচ্ছা, এখানে দশমিক দিলাম। তারপরে দেখেন এখানে 1 1 আছে, হ্যাঁ 1 1, এখানে 2 বিট আছে, 3 বিট করতে হবে। কিভাবে করব? পিছনে শূন্য দেব। কেন? কারণ পিছনে দশমিক সংখ্যার পিছনে শূন্য দিলে তার মানের পরিবর্তন হয় না, তারপরে সামনে দিলে তার মানের পরিবর্তন হয় না। এখন আমরা তার ডেসিমাল ভ্যালুটা বা অক্টাল ভ্যালুটা আমরা বসাবো, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি এখানে এটা বাইনারি মান কত, এইটা ডেসিমেলে কনভার্ট করলে বা অক্টালে কনভার্ট করলে কি আসে? এটা আসে 2। কেন? কারণ আমরা জানি যে 1 to 4 টেকনিক, 1 2 4, এই 1 to 4 টেকনিকে দেখো যে যেখানে 1 আছে, এই 1 এর ভ্যালুটা 2, তার মানে আর বাকি দুই জায়গায় তো শূন্য দেওয়া আছে, তাই না? সো आंसर আসবে এইটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 2। ওকে, তারপরে এখানে আমরা বসাবো মনে মনে 1 2 4। তো এখানে কোন কোন জায়গায় 1 আছে আমরা এই দুটোর ভ্যালুটা যোগ করব। তো এখানে 1 আছে, এটা হিসাব করব, এটা 1 আছে, এটা হিসাব করব। মানে 4 আর 1 কত হয়? 5 হয়। এটা 5 এর বাইনারি ভ্যালু। ওকে, আচ্ছা, এটাতে কি আসে দেখি? 1 2 4। ওকে, এখানে আছে 6, কারণ এই দুটোতে 1 আছে, 6 হবে। তাহলে এই হচ্ছে তার 25.6, এটাই হচ্ছে তার অক্টাল ভ্যালু। ওকে, অতএব 25.6 হচ্ছে তার কি অক্টাল ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এই টেকনিকটা একটা তো গেল, আমরা এইভাবে আমরা ডেসিমাল ভ্যালু বা অক্টাল ভ্যালুটা নির্ণয় করতে পারি। আমরা একটু চার্টের দিকে একটু খেয়াল করি। এই চার্টের মধ্যে কি কি বলা আছে? বাইনারি, ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমালের 15টা নাম্বার, 16টা নাম্বার এখানে দেওয়া আছে, ঠিক আছে? কোন 16টা? তারপর ডেসিমাল থেকে 0 থেকে 15 পর্যন্ত নাম্বার দেওয়া আছে। 0 থেকে 15 হচ্ছে 16টা নাম্বার। আর অক্টাল সংখ্যা আমরা জানি যে 0 থেকে 7 পর্যন্ত 8টা নাম্বার আছে। কয়টা নাম্বার? 8টা। 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। তাহলে পরের যে নাম্বার আসে সেগুলো আমরা কিভাবে লিখব এটা আমরা দেখাবো। হেক্সাডেসিমাল ভ্যালুটা আমরা টোটাল 16টা ভ্যালু, 16টা নাম্বার। এই 16টা কারা? 0 থেকে 9 পর্যন্ত আমাদের ভাষার মতো, আমাদের ভাষা ডেসিমাল সংখ্যা, হ্যাঁ? ডেসিমাল সংখ্যা হচ্ছে আমাদের ভাষা, আর হেক্সাডেসিমাল হচ্ছে কম্পিউটারের ভাষা, হ্যাঁ? বাইনারি সংখ্যার সংক্ষিপ্ত রূপ আর কি। তো 0 থেকে 9 পর্যন্ত সেম থাকবে, আমাদের ভাষার মতো সেম থাকবে। তারপরে 10 এর জন্য আমরা A, 11 এর জন্য B, 12 এর জন্য C, 13 এর জন্য D, 14 এর জন্য E, 15 এর জন্য কি F, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু বাইনারি ভ্যালুটা দেখি, কি কি বাইনারি ভ্যালু আসে। তো 0 এর জন্য বাইনারি ভ্যালু লিখতে হয় 0 0, ঠিক আছে? আমরা একটা ফরম্যাট মনে রাখবো, আমরা চাইলে এই ফরম্যাটটা মনে রাখতে পারি। 0 0 0 1 1 0 1 1, এটা আমরা যদি মনে রাখতে পারি। যেমন আমি আবার বলছি 0 0 0 1 1 0 1 1, আমার সাথে সাথে বলেন 0 0 0 1 1 0 1 1। এই ফরম্যাটটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমাদের যে কোনো নাম্বার বাইনারি সংখ্যা লেখা সম্ভব, ঠিক আছে? আর পাশে তো এই টেকনিকটা তো আপনি শিখে গেলে আর 3 বিটে সম্ভব না, তখন আমাদেরকে 4 বিট ইউজ করতে হবে। কোন 4 বিট? আমরা এখানে লিখব 1 0, তারপরে এখানে 0 0 আবার রিপিট, হ্যাঁ? ওই রিপিট আবার 0 0 রিপিট হবে। তাহলে এখানে 1 0 ফিক্স থাকবে, আর 0 0 পরে কি আসে? 0 1, হ্যাঁ? আচ্ছা, আবার 1 0 ফিক্স থাকবে, তারপরে কি আসবে বলেন 1 0। ওকে, গুড। তাহলে 1 0 এরপরে ফিক্স থাকবে, তারপরে কি আসবে বলেন
1 কারণ আমরা জানি যে 0 0 0 1 1 0 কি 1 1 ওকে এরপরে তারপরে কি আসবে তারপরে এই বিটটা চেঞ্জ হবে কারণ এখানে তো 1 1 ফিল আপ হয়ে গেছে ঠিক আছে 1 1 ফিল আপ হয়ে গেলে এই বিটটা চেঞ্জ হবে 1 1 আবার সেই রিসেট হবে 0 0 ওকে এটা হয়ে গেল 12 বাইনারি নাম্বার এখানে 1 1 আবার 0 1 1 1 1 0 1 1 বলেন 1 1 এই চারটা ওয়ানে কি কত হয় চারটা ওয়ানে 15 হয় বোঝা গেল বিষয়টা আচ্ছা এবার একটু অক্টাল ভ্যালুটা দেখি অক্টাল ভ্যালু 7 এর পরে 8 হয় না অক্টালে 8 নামে কোনো নাম্বার নাই অক্টালের সর্বোচ্চ নাম্বার কত 7 পর্যন্ত তাহলে 8 আমরা কিভাবে লিখি 8 আমরা লিখি 10 দিয়ে 10 11 12 13 14 15 16 17 এইভাবে 17 পরে আবার আর 17 লেখা যাবে না তখন আবার 20 লিখতে হবে যাই হোক এই অক্টাল ভ্যালুগুলো মুখস্থ করার লাগে না আমাদেরকে আমাদের যতটুকু জানা লাগবে সেটা হচ্ছে এই অক্টাল ভ্যালু 0 থেকে 7 পর্যন্ত ডেসিমাল ভ্যালু আমাদের ভাষার 7টা ভ্যালুর সমান ঠিক আছে আর হেক্সাডেসিমাল ভ্যালু এই 9 পর্যন্ত আমাদের ভাষার মতো সমান 9 পর্যন্ত তারপরে 10 এর জন্য a b c d তারপরে e f এইভাবে চলে বাইনারি ভ্যালুগুলো আমরা এই টেকনিক ইউজ করতে পারি আর যদি আমরা অন্য টেকনিক ইউজ করতে চাই যে কোনো একটা সংখ্যা লেখার জন্য যেমন আমি 8 আর 2 এ হয় 10 তাহলে এই জায়গায় হবে 1 এই জায়গায় হবে 1 এই দুইটা হবে কি 0 এই যে 10 এ 10 এ 10 এটা আমরা মুখস্থ করতে পারি কিভাবে 10 এ 10 এ 10 এটা ডেসিমালে 10 বাইনারি সংখ্যা 1010 এটা আমরা চাইলে মুখস্থ করতে পারি 10 এ 10 এ 10 এটা আমরা টেকনিক হিসেবে মুখস্থ করতে পারি আচ্ছা তাহলে আমরা একটু বলি ওকে তাহলে আজকে আমরা এখন যদি আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করি অক্টালে কনভার্ট করার জন্য আমরা 3 বিটের জোড়া তৈরি করেছি হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য আমরা 4 বিটের জোড়া তৈরি করব ঠিক আছে আচ্ছা 4 বিটের জোড়া তো কিভাবে তৈরি করব আমরা সেম ভাবে আগের মতই এই পাশ থেকে যাব বামের দিকে এই পাশ থেকে যাব বামের দিকে ঠিক আছে আবার এই পাশ থেকে ডান থেকে বাম থেকে ডানের দিকে যাব আমরা ঠিক আছে আচ্ছা এই নাম্বারগুলো আমরা একটু লিখি 1101 হ্যাঁ একটা হয়ে গেল এক জোড়া 011 এখানে তিনটা আছে আমাদেরকে চারটা পূরণ করার জন্য শূন্য দেব ঠিক আছে আচ্ছা এটা গেল একটা দশমিক পয়েন্টস 110 তিন বিট আছে আমরা পেছনে দেব আরেকটা শূন্য ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ করতে হবে এটার ডেসিমাল ভ্যালু কত এটার ডেসিমাল ভ্যালু কত এটার ডেসিমাল ভ্যালু কত এটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এটা কিভাবে বের করব আমরা এভাবে লিখব 1248 টেকনিক ইউজ করব ঠিক আছে 1248 এখানে কোন কোন জায়গায় 1 আছে আমরা 4 এ এবং 2 এ 6 মানে টোটাল 6 আসবে হ্যাঁ 4 আর 2 এ 6 এখানে আসে 1 2 4 8 তাহলে 8 আর 4 হচ্ছে 12 আর এক হচ্ছে 011 এই ফরম্যাটটা আমরা মুখস্থ করব এটা আমাদের কাজে লাগবে সব সময় ঠিক আছে আচ্ছা তো আজকের ক্লাস এ পর্যন্ত আলোচনা আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এটা এই হোমওয়ার্কটা আপনারা করবেন কমেন্টসে জানিয়ে দিবেন এখানে আপনার আছে ওই হেক্সাডেসিমালে কনভার্ট করবেন এবং অক্টালে কনভার্ট করবেন ঠিক আছে ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ